যে শাহনাজ ভাই ওয়াজ করেছিলেন, শাহনাজ ভাই ওয়াজ করেছিলেন, কি ওয়াজ না কোন এক বক্তা, চিনতে পারবেন, আমি নাম ধরবো না, খুব পাওয়ারওয়ালা, চশমা পরে, কথা বলতে গেলে গাল বেঁকে যায়, মাইক ছাড়া কথা বলে, মোবাইল দেখে ওয়াজ করে। এইরকম একজন বক্তা ওয়াজ করেছিলেন, তার ওয়াজের ভিডিও ফুটেজ আমার কাছে আছে। এখন ওয়াজ করেছিলেন যে মহিলাদের কণ্ঠস্বর শোনা হলো কানে জেনা। কিসের জেনা? জোরে বলেন না। আরে ভাই, ও মৌলী সাহেবের ওয়াজ না, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বিশ্বনবী বলেছেন মহিলাদের কণ্ঠস্বর হলো পুরুষের জন্য শোনা হচ্ছে কানে জেনার গুনাহ। এখন পিঠ বাঁচানোর দায়ে মৌলী সাহেব এখন ওয়াজ করছে না, ওই সব কণ্ঠ না, গজল গাওয়া কণ্ঠ, ফোনে কথা বলা কণ্ঠ, এইগুলো হারাম, বাকি সব হালাল। আমি কি বোঝাতে পারছি আপনাদের? তাহলে এরে কি মাওলানা বলা যায়? বলতে চাইছে গজল বললে আকর্ষণ হয়, ফোনে কথা বললে আকর্ষণ হয়, তাহলে কোন মহিলা যদি কোরআন তেলাওয়াত করে আকর্ষণ হয় না, হাদিস শরীফ যদি পড়ে আকর্ষণ হয় না। ওখানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কথা বলা আছে, ওখানে বলা আছে কণ্ঠস্বর। ওরে একটা গাধা, আগে কোরআন হাদিস ভালো করে পড়। কোরআন হাদিস বুঝো নাকি? ঘুষ দিয়ে চাকরি করে মাদ্রাসায় মাস্টারি করছো মানে ভাবছো বিশাল কিছু হয়ে গেছে নাকি? তোমারে যেদিন ধরবো, জমের ধরবো। আমি শাহনাজ ওপেনলি কোনো কথা বলি না, কিন্তু সহ্য করতে পারি না, কিছু কিছু সময় ঝাপটা পড়ে। কথা ঠিক না? বুঝে বলেন না। যে ঘুষ দিয়ে হারাম হালালের ওয়াজ করে শোনাচ্ছে, যে ওয়াজ নসিহত করে টাকা চেয়ে লওয়া হারাম। আলেমের ওয়াজ, আলেমের এলেম খায়রাত পাওয়ার উদ্দেশ্য যেন না হয়, ওয়াইজিনের ওয়াজ খায়রাত পাওয়ার উদ্দেশ্য যেন না হয়, ওটা হারাম। দাদা হুজুর পীর কেবলা যদি ওটা হারাম বলে থাকে, আমি তোকে বলছি মৌলী সাহেব, ঘুষ দিয়ে চাকরি করাটাও হচ্ছে হারাম, ওই টাকা খাওয়ানো হচ্ছে হারাম। কথা বুঝাচ্ছেন না? ঘুষ দিয়ে যদি চাকরি করতে হয়, তাহলে ওই চাকরিটা নিজের যোগ্যতার উপরে চাকরি পেয়েছে, কথা বলছেন না কেন? অযোগ্য ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছে, তার কারণেই তো ধুলো মারতে হয়েছে, ওটা তো হারাম। ওই ফতোয়া দে, তুই একবার ফতোয়া দে, আর একদিন ডেট কর, তো সব কাগজপত্র এভিডেন্স আমার কাছে আছে, কার কাছে ঘুষ দিয়েছিলিস, কি আছে, সব আছে আমার কাছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে পীরজাদা হুজুরদের হারামখোর বলতে হয়, গাল লম্বা করে হাইব্রিড বলতে হয়, গাল লম্বা করে হাঙর বলতে হয়। পীরজাদা পীর সাহেব হুজুর কেবলাদের আওলাদে মুজাদ্দিদ জামানদেরকে উল্টো পাল্টা কথা বলতে তোমার জিভ কাঁপে না? তুমি কত বড় হারামখোর সে আমার জানা নেই? মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামার ভিতরে জানিয়েছে, আমার আলা আওলাদ যদি শরিয়তের খেলাফ চলে তোমরা তার কাছে যেও না, যাবে না। কিন্তু আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, তাদের পিছনে তোমরা কথা বলবে না। ওসিয়াতে আছে না নাই? জোরে বল না রে বাবা। আছে। সমাজে দেখছি ভাইরাল হচ্ছে, বহু বক্তারা বক্তব্য দিচ্ছে এলেম থাকলেই পীর হবে। আবার কোন বক্তা বলছে তাফসিরে জালালাইন পড়ার মতো ক্ষমতা থাকতে হবে, মিশকাতুল মাসাবি মিশকাত শরীফটা পড়ার মতো পড়ানোর ক্ষমতা রাখতে হবে। এক কথায় শরিয়াতের জ্ঞান তাকে টনটনে হতে হবে, তাহলে সে পীর হবে। ব্যাস হয়ে গেল, পীরের সংজ্ঞা শেষ। তাহলে আপনাদের কথায় গোলাম আহমদ কাদিয়ানি কেন পীর হবে না? কথা বলছেন না কেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি
সে তাফসিরে জালালাইন থেকে শুরু করে মিশকাত শরীফ থেকে শুরু করে বুখারী পর্যন্ত পড়তেন এবং পড়াতে পারতেন। তাহলে বড় পীর মানা যাবে, তাই তো? গোলাম আহমদ কাদিয়ানী ওই এলেমের দ্বারা নিজেকে নবী দাবি করেছিলেন। গোটা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদার ফতোয়া হলো ও কাফের। কথা বুঝতে পারছেন তো নাকি? ও হলো কি? কাফের। শুধু গোলাম আহমদ কাদিয়ানী কাফের না, ওরে যারা মানে হুজুর বলে ওরাও কাফের। আমার ফতোয়া। কথা বলছেন না কেন? আমার সঙ্গে কথা বলে। শুধু একজনের ফতোয়া ওটা, গোটা বিশ্বের উলামায়ে দ্বীনদের ফতোয়া। গোলাম আহমদ কাদিয়ানী হলো কাফের, ওকে অনুসরণ যারা করে তারা কাফের। এই আলেমের যুক্তি টিকলো? যে ইলম থাকলে পীর হবে। আজকে তো আবার ক্যামেরার সামনে সব ভাইরাল হচ্ছে, ক্যামেরার সামনে পীরত্ব দিচ্ছে সব। এই কথা ঠিক না? বুঝরে বলেন, আমি কি ভুল বলতিস নাকি? হাকিকাত তো নাকি? দাদা হুজুর পীর হয়েছিলেন, শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি পীরত্ব দিয়েছিলেন। বাবা আবু বকর, আমি তোমাকে বলে যাচ্ছি, আজকে ফাতেহ আলী ওয়াইসির জুতোটা যেমন তুমি বুকে তুলেছো, এই বাংলার মানুষ একদিন তোমার জুতোকে মাথায় তুলে রাখবে। একবার জোরে বলে। ক্যামেরার প্রয়োজন হয়েছিল? এখন ক্যামেরা না হলে টুপি মাথায় দিচ্ছে না, আর পাগড়িও পরাতে চাইছে না। প্রতিবাদ করলেই বলছে আমাদের হিংসা করছে। এখানে অনেক মুরব্বী মানুষ রয়েছেন, ছোট হুজুর পীর কেবলাকে দেখা মানুষ আছে, মেজ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে দেখা মানুষ আছে, বড় হুজুর পীর কেবলাকে দেখেছেন এমনও মানুষ হয়তো থাকতে পারে। এবং নও হুজুর পীর কেবলাকে দেখা সাক্ষাতের মানুষের ভেতরে বসে আছে। ওনারা এই ক্যামেরার সামনে আসতেন, কথা বলছেন না কেন? আসতেন না, কিন্তু এখন দরকার ক্যামেরা। যে আলেমগুলো নসিহত করছে, ওয়াজ করছে যে সাবজেক্টের উপরে, ওই সাবজেক্টের উপরে ওই আলেমটা নিজে আমল করে না। কথা কি বোঝাতে পারছি? শরীয়তের সবথেকে বড় নির্দেশনা ওখানেই আল্লাহ দিয়েছে। কোরআন পাকের ভিতরে আল্লাহ নিজেও জানিয়েছে, যেটা তুমি নিজে করো না সেটা মানুষকে কেন আমলের জন্য বলো। তোমার কি একবারও লজ্জাবোধ করে না? তাহলে সমাজে নসিহত দেনেওয়ালা আলেমের সংখ্যা বাড়ছে, আমলের সংখ্যা কমছে। এর ফলশ্রুতি রেজাল্ট কি হচ্ছে? সমাজে হারামের সংখ্যা বাড়ছে, পাশাপাশি আলেমদের ভিতরে মতনৈক্য ব্যক্তিগত শরিয়াতি নয়, ফুরুই মতবাদ, মতবিরোধ দেখা দিচ্ছে। হিংসা প্রতিহিংসায় নিমজ্জিত হচ্ছে। আর মাঝখান থেকে লাভবান হচ্ছে ইবলিস। লাভবান হচ্ছে কে? ইবলিস। আর ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? এই সামনে যারা বসে থাকে তারা। একজন আলেমের কাছ থেকে প্রত্যাশা করে সমাজ, এই ছেলেরা, এই কারা এরা, হাঁটো, এসব কোচকেগুলো কারা, এসব ধরে লিয়ে আয়। সমাজের বুকে এই আলেমগুলোর দ্বারা ইসলামের যতটা না উপকৃত উপকার হচ্ছে, মুসলিম জাতির ভিতরে, কমিউনিটির ভিতরে হারাম প্রতিষ্ঠিত হচ্ছে বেশি। কথা বুঝতে পারছেন তো? ওই জন্য বিশ্বনবী বললেন, আলেম হলে হবে না, আলেম দুই প্রকার।
শাররুল উলামা আর খায়রুল উলামা। আলেম কয় প্রকার? দুই প্রকার। জ্ঞানে জ্ঞানান্বিত, আমল করে না, এই আলেমটার ইসলামের জন্য কোনো ভূমিকা নেই। এ সমাজের বুকে নিজেকে জাহির করার জন্য ইলম অর্জন করেছে, এই অর্জিত ইলম দ্বারা ও নিজেকে বাঁচাতে পারে না, এই আলেমটা জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছেন না? যে আজকে তো দেখছি সমাজে যখন অন্যায়ের প্রতিবাদ, শরিয়াত বিরোধী কোন কাজের প্রতিবাদ করা হয়, ওই আলেমদেরকে, আরেক শ্রেণীর আলেমদেরকে দ্বারা, তাদের দ্বারা আরেক শ্রেণী হকপন্থী আলেমরা নির্যাতিত হচ্ছে। ইভেন বলাই যেতে পারে কোরআন হাদিস গুলোকে এমন ভাবে বর্ণনা করছে যেন ওর সপক্ষে আল্লাহ নাযিল করে গেছে। এই আলেমটা এমন ভাবে নসিহত করছে কোরআন হাদিস দিয়ে সাধারণ মানুষগুলোকে ড্রাইভেট করার জন্য, এমন ভাবে কোরআন এবং হাদিসের ইবারাতগুলো, আয়াতগুলো উপস্থাপন করছে যেন মনে হচ্ছে এই আলেমটারই জন্য কেবলমাত্র এই আয়াতে কারিমার এই হাদিসটা আল্লাহ এবং রাসূল দিয়ে গেছে। ওর উধারে সে আজ কথা বলছে। তাই এই আলেমের দ্বারা ইসলামের উপকার আসতে পারে না। আলেম ছিলেন মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা বিন রহমাতুল্লাহ আলাইহি। আলেম ছিলেন আল্লামা ইগিন আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আলেম ছিলেন আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আলেম ছিলেন আল্লামা আব্দুল মাবুদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি। আলেম ছিলেন আব্দুল আজিজ সাহেব কনকপুরে রহমাতুল্লাহ আলাইহি। আলেম ছিলেন পাঁচ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আজমাইনগণ। ও নওজওয়ানেরা, যুবকেরা, এই ভাঙড়ের জমিনেও বহু আলেম শুয়ে রয়েছেন। আলেম ছিলেন আল্লামা শাহ সুফি আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আলেম ছিলেন শাহ সুফি আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই আলেমগুলো যতটা উপকার নিজের জন্য করেছেন, তার থেকে বেশি ইসলামের করে গেছেন। তাদের ভক্ত, তাদের অনুরক্ত গুলোকে দেখলে দেখতে পাওয়া যায় সকলে নামাজ পরেজগারিতার উপরে জীবন যাপন করে। ও নওজওয়ানেরা, যুবকেরা, যে আলেমের সোহবতে মানুষ জীবন পরিবর্তন করতে পারে, ওই আলেমটা আল্লাহর দরবারে কবুলিয়াতের দরজা পেয়ে গেছে। আলেমের ওয়াজ শুনছে কিন্তু পরিবর্তন নেই, তার মানে এর দ্বারা বোঝা যায় ওই আলেমটা ওর ইলম দ্বারা নিজে আমল করে না, ওর ওয়াজ শুনের জন্য মানুষে হেদায়েত হয়। কথা বুঝতে পারছেন না? পড়েছি 2 পৃষ্ঠা, আমল করিনি হাফ লাইন। তাহলে এই যে 2 পৃষ্ঠা ওয়াজ করলাম, ওটা বাজার ধরার জন্য। কথা বুঝতে পারছেন না? বাজার ধরার জন্য ওয়াজ করলে আল্লাহ বললেন তুমি বাজার পাবে, অসুবিধে নেই, বিরাট বাজার পেয়ে যাবে, সমাজে তোমার বিরাট ভক্ত অনুরক্ত তৈরি হবে। কিন্তু আমার জন্য তো না। আমার জন্য যদি এলেম হতো, তাহলে নিঃসন্দেহে বান্দা, যে এলেমটা, জ্ঞানটা তুই অর্জন করেছিস, তুই ওই জ্ঞানের দ্বারা আগে আমি আল্লাহকে চিনতিস। একবার জোরে বলুন না, হ্যাঁ জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে আলেম হলি বলো পিন না। সমাজে দেখছি ভাইরাল হচ্ছে, বহু বক্তারা বক্তব্য দিচ্ছে এলেম থাকলেই পীর হবে। আবার কোন বক্তা বলছে তাফসিরে জালালাইন পড়ার মতো ক্ষমতা থাকতে হবে, মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফটা পড়ার মতো পড়ানোর ক্ষমতা রাখতে হবে। এক কথায় শরিয়াতের জ্ঞান তাকে টনটনে হতে হবে, তাহলে সে পীর হবে। ব্যাস হয়ে গেল, পীরের সংজ্ঞা শেষ।
তাহলে আপনাদের কথায় গোলাম আহমদ কাদিয়ানী কেন পীর হবে না? কথা বলছেন না কেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে তাফসিরে জালালাইন থেকে শুরু করে মিশকাত শরীফ থেকে শুরু করে বুখারী পর্যন্ত পড়তেন এবং পড়াতে পারতেন, তাহলে বড় পীর মানা যাবে, তাই তো? গোলাম আহমদ কাদিয়ানী ওই এলেমের দ্বারা নিজেকে নবী দাবি করেছিলেন। গোটা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদার ফতোয়া হলো ও কাফের। কথা বুঝতে পারছেন তো নাকি? ও হলো কি কাফের। শুধু গোলাম আহমদ কাদিয়ানী কাফের না, ওরে যারা মানে হুজুর বলে ওরাও কাফের। আমার ফতোয়া। কথা বলছেন না কেন? আমার সঙ্গে কথা বলে। শুধু একজনের ফতোয়া ওটা, গোটা বিশ্বের উলামায়ে দ্বীনদের ফতোয়া। গোলাম আহমদ কাদিয়ানী হলো কাফের, ওকে অনুসরণ যারা করে তারা কাফের। এই আলেমের যুক্তি টিকলো? যে ইলম থাকলে পীর হবে। আজকে তো আবার ক্যামেরার সামনে সব ভাইরাল হচ্ছে, ক্যামেরার সামনে পীরত্ব দিচ্ছে সব। এই কথা ঠিক না? জোরে বলেন, আমি কি ভুল বলতিস নাকি? হাকিকাত তো নাকি? দাদা হুজুর পীর হয়েছিলেন, শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি পীরত্ব দিয়েছিলেন। বাবা আবু বকর, আমি তোমাকে বলে যাচ্ছি, আজকে ফাতে আলী ওয়াইসির জুতোটা যেমন তুমি বুকে তুলেছো, এই বাংলার মানুষ একদিন তোমার জুতোকে মাথায় তুলে রাখবে। একবার জোরে বলে। ক্যামেরা প্রয়োজন হয়েছিল? এখন ক্যামেরা না হলে টুপি মাথায় দিচ্ছে না, আর পাগড়িও পরাতে চাইছে না। প্রতিবাদ করলেই বলছে আমাদের হিংসা করছে। এখানে অনেক মুরব্বী মানুষ রয়েছেন, ছোট হুজুর পীর কেবলাকে দেখা মানুষ আছে, মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে দেখা মানুষ আছে, বড় হুজুর পীর কেবলাকে দেখেছেন এমনও মানুষ হয়তো থাকতে পারে। এবেন নও হুজুর পীর কেবলাকে দেখা সাক্ষাতের মানুষের ভেতরে বসে আছে। ওনারা এই ক্যামেরার সামনে আসতেন, কথা বলছেন না কেন? আসতেন না, কিন্তু এখন দরকার ক্যামেরা। যে শাহনাজ ভাই ওয়াজ করেছিলেন, কি ওয়াজ না? কোন এক বক্তা চিনতে পারবেন, আমি নাম ধরবো না, খুব পাওয়ারওয়ালা, চশমা পরে, কথা বলতে গেলে গাল বেঁকে যায়, মাইক ছাড়া কথা বলে, মোবাইল দেখে ওয়াজ করে। এইরকম একজন বক্তা ওয়াজ করেছিলেন, তার ওয়াজের ভিডিও ফুটেজ আমার কাছে আছে। এখন ওয়াজ করেছিলেন যে মহিলাদের কণ্ঠস্বর শোনা হলো কানে জেনা। কিসের জেনা? জোরে বলেন না। আরে ভাই, ও মলি সাহেবের ওয়াজ না, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বিশ্বনবী বলেছেন মহিলাদের কণ্ঠস্বর হলো পুরুষের জন্য শোনা হচ্ছে কানে জেনার গুনাহ। এখন পিঠ বাঁচানোর দায়ে মলি সাহেব এখন ওয়াজ করছে না, ওই সব কণ্ঠ না, গজল গাওয়া কণ্ঠ, ফোনে কথা বলা কণ্ঠ, এইগুলো হারাম, বাকি সব হালাল। আমি কি বোঝাতে পারছি আপনাদের? তাহলে এরে কি মাওলানা বলা যায়? বলতে চাইছে গজল বললে আকর্ষণ হয়, ফোনে কথা বললে আকর্ষণ হয়, তাহলে কোন মহিলা যদি কোরআন তেলাওয়াত করে আকর্ষণ হয় না, হাদিস শরীফ যদি পড়ে আকর্ষণ হয় না। ওখানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা বলা আছে, ওখানে বলা আছে কণ্ঠস্বর। ওরে একাট্টা গাধা, আগে কোরআন হাদিস ভালো করে পড়। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবীর জালিল কদর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ফারুক আযম খলিফা শোনে নিষিক্ত করেন আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে এলান করলেন, ও মক্কা মদিনার আবাল বৃদ্ধ বনিতারা শুনে রেখে দাও, আমি ওমর জানিয়ে দিলাম আজকের পর থেকে নারীরা আর মসজিদুন নবী শরীফে নামাজ পড়তে আসবে না। আজকে থেকে নারীরা তারা বাড়িতে নিজের গৃহে নামাজ আদায় করবে। আমি ওমর জানিয়ে দিলাম আজকের পর থেকে মহিলারা মসজিদে নবী শরীফে নামাজ আদায় করতে আসবে না, কারণ আমি ওমর দেখতে পাচ্ছি ফিতনা। আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন সেদিনে নারীদেরকে তিনি মসজিদে আসতে নিষেধ করেছিলেন, আল্লাহ নবী সাহাবী কেন নিষেধ করেছিলেন, তার কারণ হলো ফারুক আযম জানতেন এর পরের দিনটা আসছে ভয়াবহ। মানুষের সেই ঈমান আকীদা অন্তরটা আগের মতো আর থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হয়তো মসজিদের ভিতরে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সুবহানাল্লাহ বললেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? নবী সাহাবী বুঝে গেল মহিলাদের একসঙ্গে নামাজ পড়তে আসা মসজিদে নববী শরীফে, তার মানে ফিতনা তৈরি হবে। তিনি নিষেধ করে গেলেন, তুই কোথাকার কে দুটো আমরা ভাতে দে, এখন জায়েজ করতেছিস? এই কথা বলছেন না কেন ভাই? এটা কি ব্যক্তিগত রাগারাগি হচ্ছে না শরিয়াত নিয়ে? জোরে বলেন। শরিয়াতের বিরোধিতা করা যায়, ফুরুই মতবাদ মতবিরোধ ফুরুই আপনার মতবিরোধ করা যায় না, শরিয়াতে বৈধতা দেয় না, কিন্তু উসুলি মতবিরোধ জায়েজ। আপনি নাজায়েজকে জায়েজ করার চেষ্টা করবেন, সেখানে আমরা মেনে নিলে ওই দোষ আমাদের ঘাড়ে পড়বে। কথা বুঝতে পারছেন না? তাহলে এতদিন ওয়াজ করলেন নারীরা স্টেজে উঠতে পারবে না, নারীরা মসজিদে নামাজ পড়তে পারবে না, নারীরা উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না, ঘরের নারীরা জোরে জোরে উচ্চ আওয়াজে কোরআন শরীফ পড়তে পারবে না। আধুনিক মৌলী সাহেবের আবির্ভাব হয়েছে, বলছে করা যাবে। তাহলে ফুরফুরার মতবাদ আছে বলে মনে হয়? কথা বলছেন না কেন? দাদা হুজুর বলে গেছিলেন, দাদা হুজুর পীর কেবলা বলে গিয়েছিলেন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলে গেলেন, বাবা ঘরের মহিলাদের খবরদার বেয়াপুর করবে না। ওসিয়ত নামা খোলেন। যদি শরিয়াতি শিক্ষা দিতে হয়, কোরআন হাদিস ইজমা কিয়াসের যদি দুটো একটি কিতাব তাদেরকে শেখাতেই হয়, তাহলে অবশ্যই কোনো মুহরিম কোন পুরুষকে দিয়ে তোমরা শিখিও। মুহরিম পুরুষ মানে রক্তের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক যাদের, তাদেরকে দিয়ে তোমরা শিক্ষা দেবে। যদি এমন পুরুষ না থাকে, গায়ের কোনো মাহরাম কোনো পুরুষকে দিয়ে যদি শিক্ষা দিতেই হয়, অবশ্যই তোমরা মোটা কাপড়ের পর্দা দিয়ে অবস্থান করিয়ে পর্দার আড়াল থেকে মুরব্বি গোছের শিক্ষক দিয়ে তাদেরকে শিক্ষা দিও। কারণ শয়তান এখনো জিন্দা আছে, মানুষকে যে কোনো বাহানাতে অন্যায় কাজে নিমজ্জিত করতে পারে। আমি আবু বকর তোমাদের সাবধান করে গেলাম। একবার জোরে বলুন। এখন কোন মৌলানা মুলি সাহেব যদি দাদা পীরের সিলসিলা বলে দাবি করে আর স্টেজে মেয়ে ছেলে তোলে, মেনে নেবেন? এই কথা বলছেন না কেন? মানবেন? সে বিরাট বড় মুহাদ্দিস যদি হয়, বিরাট বড় মুফতি যদি হয়, বিরাট বড় ওয়াইজিন যদি হয়, মানার প্রয়োজন নেই। কারণ ওই ওয়াইজিন, ওই মাওলানা, ওই মুফতি আমার রাসূলুল্লাহ দিদার পায়নি। ওর অনুসরণ করা মানে জাহান্নামে যেতেই হবে। দাদা হুজুর পীর কেবলা আমার রাসূলুল্লাহ দিদার পেয়েছিলেন, ওশারাল্লামা হুজুর রাসূলুল্লাহ দিদার পেয়েছিলেন, পাঁচ হুজুর কেবলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়েছিল। এই মানুষগুলোকে অনুসরণ করলে অনেকটাই ভরসা করা যায় এনারা জান্নাতি রাস্তার অন্বেষণকারী বান্দা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ?
আজকের মুসলিম সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জায়গা থেকে শাহনাজ ভাই আরো কিছু ভাইজান হুজুর কেবলা চাচাজান হুজুর কেবলা যখন সাবধান করছে, তখন শাহনাজের নামে বিভিন্ন রকমের অভিযোগ তুলে সমাজে ছড়িয়ে দেয়া হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। শাহনাজ এই করেছে, ওই করেছে, সেই করেছে, আল্লাহর কাছে কৈফিয়ত দিবে একদিন। এই কথা ঠিক না ভুল জোরে বলে? আমি শাহনাজের প্রতিবাদ করব না, তো যেটা ভালো লাগে যে কর, কিন্তু শরিয়াত বিরোধী কোন কাজকে বৈধতা দেওয়ার চেষ্টা করলে ছেড়ে কথা বলা যাবে? এই জোরে বলে ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী, আমার নবী পাকের প্রাণ প্রিয় একজন বিবি, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক জবানে জানিয়ে দিলেন, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর জানিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, একজন মহিলার যেমন নিজের আব্রু করে রাখা পর্দা আল্লাহ পাক ফরজ করেছে, শরীরকে যেমন ঢেকে রাখা ফরজ করেছে, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেমনি ভাবে বেগানা পুরুষের জন্য, বেগানা নারীর কণ্ঠস্বরকেও অবশ্যই আব্রু করার আল্লাহ নির্দেশনা দিয়েছে। ও আমার আয়েশা, কোন নারী যদি উচ্চ আওয়াজে কথা বলে, ওই আওয়াজে যদি পুরুষ শুনতে পারে, ওই আওয়াজটা হলো হারাম, ওই আওয়াজটা হলো হারাম। আল্লাহ নবী সাহাবীরা রাসূলুল্লাহর কাছ থেকে শিক্ষা পেলেন। ও নওজনেরা, যুবকেরা, আমার নবী পাকের সাহাবীদের সঙ্গে বর্তমান কোন পীরের তুলনা কি আনা যায়? সাহাবীদের সঙ্গে পীরেদের তুলনা আনা যাবে? নবী যেখানে বললেন as-সাহাবী কান নুজুম, সমস্ত আমার সাহাবীরা হলো এক একটা আসমানের তারকা। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এখন এ বক্তা বলতে চাইছে, কোন বক্তা? চশমাওয়ালা বক্তা মোবাইল দেখে বের করে বোঝাতে চাইছে কি, আম্মা জান আয়েশা তো কথা বলেছেন সাহাবীদের সঙ্গে। এই কথা বুঝতে পারছেন তো নাকি? পুরুষ সাহাবীদের কাছে হাদিস বর্ণনা করেছে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে তিনি তো একজন মহিলা ছিলেন, তিনি মহিলা হয়ে তাহলে কি করে পুরুষদের সামনে কথা বললেন? এর মাথায় ষাঁড়ের গোবর আছে না নাই? কথা বলছেন না কেন? এ বলি সাহেবের এখনো আক্কেল মারি সাবাল লোক হয়েছে না হয়নি? এখনো হয়নি। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের নয়, তামাম সমস্ত পৃথিবীর মুমিনদের জন্য মা। একবার জোরে হবে না? জোরে হবে না? মায়ের জন্য ছেলের আওয়াজ, ছেলের জন্য মায়ের আওয়াজ শোনা হালাল না হারাম? জোরে বলেন। মায়ের জন্য ছেলের বিয়ে করা হালাল না হারাম? হারাম তো। তাহলে যার সঙ্গে যার বিয়ে করা হারাম, তার কণ্ঠস্বর শোনা শরিয়াতে হালাল। একবার জোরে বলুন। ওই জোরে হচ্ছে না? তুমি একা কোরআন হাদিস বুঝো নাকি? ঘুষ দিয়ে চাকরি করে মাদ্রাসায় মাস্টারি করছো মানে ভাবছো বিশাল কিছু হয়ে গেছে নাকি? তোমারে যেদিন ধরবো, জমের ধরবো। আমি শাহনাজ ওপেনলি কোনো কথা বলি না, কিন্তু সহ্য করতে পারি না, কিছু কিছু সময় ঝাপটা পড়ে। কথা ঠিক না? বুঝে বলেন না? যে ঘুষ দিয়ে হারাম হালালের ওয়াজ করে শোনাচ্ছে, যে ওয়াজ নসিহত করে টাকা চেয়ে লওয়া হারাম। আলেমের ওয়াজ, আলেমের এলেম খায়রাত পাওয়ার উদ্দেশ্য যেন না হয়, ওয়াইজিনের ওয়াজ খায়রাত পাওয়ার উদ্দেশ্য যেন না হয়, ওটা হারাম। দাদা হুজুর পীর কেবলা যদি ওটা হারাম বলে থাকে, আমি তোকে বলছি মলি সাহেব, ঘুষ দিয়ে চাকরি করাটাও হচ্ছে হারাম, ওই টাকা খাওয়ানো হচ্ছে হারাম। কথা বুঝাচ্ছে না? ঘুষ দিয়ে যদি চাকরি করতে হয়, তাহলে ওই চাকরিটা নিজের
যোগ্যতার উপরে চাকরি পেয়েছে? এ কথা বলছেন না কেন? অযোগ্য ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছে, তার কারণেই তো ধুলো মারতে এসেছো। ওটা তো হারাম। এই ফতোয়া দে, তুই একবার ফতোয়া দে আর একদিন ডেট কর, তো সব কাগজপত্র এভিডেন্স আমার কাছে আছে, কার কাছে ঘুষ দিয়েছিলিস কি আছে সব আছে আমার কাছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে পীরজাদা হুজুরদের হারামখোর বলতে হয়, গাল লম্বা করে হাইব্রিড বলতে হয়, গাল লম্বা করে হাওর বলতে হয়। পীরজাদা পীর সাহেব হুজুর কেবলাদের আওলাদে মুজাদ্দদ জামানদেরকে উল্টো পাল্টা কথা বলতে তোমার জিভ কাঁপে না? তুমি কত বড় হারামখোর সে আমার জানা নেই? মুজাদ্দদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামার ভিতরে জানিয়েছে, আমার আলা ওলাদ যদি শরীয়তের খেলাফ চলে তোমরা তার কাছে যেও না, যাবে না। কিন্তু আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, তাদের পিছনে তোমরা কথা বলবে না। ওসিয়াতে আছে না নাই? জোরে বল না রে বাবা। আছে। দাদা হুজুরের ভক্ত সে যে পাগল হয়ে যাচ্ছ, একাই ভক্তগিরি করতেছো, তাহলে সেই দাদা হুজুরের আলা ওলাদদেরকে হারামখোর বলছিস কেন পেছনে? কথা আসবে না? আসবে না? জোরে বলেন না। তাহলে মূল জায়গাটা বুঝলেন। তাহলে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানিয়ে দিয়ে গেলেন, আমরা হলাম তোমাদের মা, অর্থাৎ আমার বর্ণনা হাদিস তোমরা শুনতে পারো। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? তাহলে সেই মায়ের হাদিসটাকে নিয়ে আজকে যদি আপামর জনসাধারণের জন্য বৈধতা ফতোয়া দেয়া হয়, এই আলেমটার আলেম আছে না পথভ্রষ্ট? জোরে বলে, পথভ্রষ্ট হয়ে গেছে, আচ্ছা পথভ্রষ্ট আলেম। তাই আলেমকে দুই ভাগে ভাগ করা হয়। ওই আলেমদেরকে তোমরা অনুসরণ করো যে আলেমটা প্রকৃত পক্ষে কোরআন হাদিসের জ্ঞান দেখে চলে, তাদেরকে সেইভাবে তোমরা মেনে চলো, পথভ্রষ্ট হবে না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদুন নবী শরীফে নবী আমার সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবী হযরতে ওমর, ও আমার সাহাবী হযরতে আলী, বাবা আবু বকর, ও আমার উসমান, বাবা বেলাল, তোমরা দাঁড়াও। আল্লাহ নবী সাহাবীরা সবাই চলে গেলেন, সাহাবী পাঁচজন দাঁড়িয়ে রইলেন। নবী আমার হযরতে ওমরকে বললেন, ও আমার ওমর, আমি নবী দুনিয়া থেকে হয়তো আরো বেশি দিন থাকবো না, আমি নবী হয়তো দুনিয়া থেকে চলে যাব, আমি তোমাদের কাছে একটা আমানত রেখে যাচ্ছি, এই আমানতটা তোমরা তার কাছে পৌঁছে দেবে। কি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি এমন আমানত দেবেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কি আমানত আছে আমাদেরকে দেবেন? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, আমার গায়ে জুব্বা, আমার গায়ে জুব্বা মোবারকটাও, আমার গায়ে জুব্বা মোবারকটাও আমি আমার একজন খাঁটি উম্মত, আমার একজন ভালোবাসার মানুষ, নাম হযরতে ওয়াইসুল কারনী, আমার ওয়াইসুল কারনীকে আমি তোহফা দিয়ে গেলাম। একবার জোরে হবে না? বিশ্বনবী সাহাবীরা অবাক হয়ে গেছে। প্রশ্ন আসবে না? আসবে না? আল্লাহ রাসূলের সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর এই ওয়াইসুল কারনী লোকটাকে আপনাকে দেখেছে? হুজুর আপনাকে কি সাক্ষাতে কোনোদিন এসেছে আপনার সঙ্গে? নবী বললেন, না, আমাকে দেখেনি, আমার কাছে এসে কলেমাও পড়েনি, কিন্তু আমি রাসূলুল্লাহকে মহাব্বতের কোন জায়গা ফাঁক রাখিনি। একবার জোরে বলে, আমি নবী যদি আবার ওয়াইসুল কারনীকে এটা না দিয়ে যায়, আমি রাসূলুল্লাহ
তাকে যদি এই উপহারটা, এই তোহফাটা যদি না দিয়ে যায়, হাদিয়াটা, আমি রাসূলুল্লাহকে বুঝ দিতে পারবো না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও নজনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবীরা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই ওয়াইসাল কারনী লোকটাকে বায়োডাটাটা একবার দিয়ে যান। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়াইসাল কারনী সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবীরা, আমার ওয়াইসাল কারনী হলো, তিনি একা, তানার মায়ের সন্তান, তানার আম্মা জান হায়াতে আছে, চোখ তিনি দেখতে পান না, তিনি বৃদ্ধা মাকে নিয়ে থাকেন একটা পাহাড়ি উপত্যকায়। বাবা সাহাবীরা, আমার ওয়াইসাল কারনী আমি নবীকে বড় মহব্বত করে, আমি নবীকে বড় ভালোবাসে। ও আমার সাহাবীরা, আমার ওয়াইসাল কারনী উপগোত্রের মানুষ তিনি। তুমি যাবে, তোমরা যদি তার সঙ্গে সাক্ষাৎ পেয়ে যাও, আমি রাসূলুল্লাহর জুব্বা মোবারকটা আমার ওয়াইসাল কারনীকে তোহফা দিয়ে গেলাম। শুধু তাই নয়, আমার ওয়াইসাল কারনীকে হাত দুখানা ধরে, ওমর পারলে তুমি একটু মাগফিরাতের দোয়া চেও, আমার উম্মতদের জন্য একটু দোয়া চেও, আর আমি রাসূলুল্লাহর সালাম দিও। আবার কথা বলো, আমার গুনাহগার উম্মতদের জন্য যেন একটু দোয়া চায়, কারণ আমার ওয়াইসাল কারনী যদি দোয়া চায়, আল্লাহ পাক ওয়াইসাল কারনীর দোয়াকে ফেরাতে পারেন না। একবার জোরে হবে না? চিন্তা করেন, রাসূল হায়াতে আছে, সেই রাসূলের কাছে একবার আসেনি। নবী হায়াতে আছে, অথচ সেই নবীর দরবারে কোনোদিন আসেনি। নবী দেখা তো দূরের কথা, মদিনায় দেখার আশা কার কার ভিতরে আছে? হাত তোলেন তো দেখি। মদিনা যাওয়ার আশা কার কার ভিতরে আছে? হাত তোলেন। আপনার ভিতরে নেই? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি এ পর্যন্ত 3 বার গিয়েছি, আল্লাহ নিয়ে গেছেন, আমার মন সব সময় ওখানে পড়ে আছে। যেতে পারলে ভালো হয়, যেতে পারলে ভালো হয়। নবীকে নয়, রাসূলের মাজার মুকাদ্দাস জিয়ারত করে সব সময় গিয়ে পড়ে থাকতে পারলে ভালো হয়। এবছর আবার যাব নিয়ত করেছি রমজানে। তাহলে আমাদের অবস্থা যদি এই হয়, সেই নবী হায়াতে আছে, দেখার জন্য মন ছটফট করবে না? করবে না? এই কথা বলেন না, ছটফট করবে না? করবে না? কিন্তু রাসূলুল্লাহর দরবারে এলেন না, অথচ বিশ্ব নবী সেই উম্মতের জন্য নিজের গায়ের পরনের জুব্বা দিয়ে দিচ্ছেন। একবার জোরে হবে না? হ্যাঁ, জোরে হবে না? সুবহানাল্লাহ। সাহাবীদের মনে প্রশ্ন আসবে না, হুজুর আপনি হায়াতে আছেন, অথচ ব্যক্তিটা এলো না, আপনি অথচ গায়ে জুব্বা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমার ওয়াইসাল কারনী, আমার ওয়াইসাল কারনী আমি রাসূলুল্লাহকে কেমন ভালোবেসেছে আমি নবী মুখে বলতে পারবো না। আল্লাহ যদি তোমাদের সাক্ষাৎ করায়, ও আমার ওমর, তাকে জিজ্ঞাসা করো। তবে আমি নবী যতটা জানি, আমার জীবনের প্রতিটা সুন্নাত তার জীবনে বাস্তবায়িত করেছে। একবার জোরে হবে না? নবীর এত বড় ভক্ত, তুমি আলেম হয়েছো, মাদ্রাসায় ছাত্রীদের পড়াচ্ছ, ওপেন মহিলাদের বসিয়ে দিয়ে, বিয়াদব। নবীর হাদিস বড্ড বুঝে গেছো না? সাহাবায়ে কেরামেরা, মহিলা সাহাবীরা প্রশ্ন করলেন,
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি পুরুষদের কাছে নসিহত করেন, আমাদের ইচ্ছা জাগায় আমাদের জন্য আপনি স্পেশাল একটা জায়গায় নসিহত করুন, আমরা মহিলারা শুনতে চাই। আল্লাহ নবী বললেন, বাবা ও আমার আল্লাহর বান্দিরা, দেরি করো না, আমার ওই সাহাবীর বাড়িতে চলে যাও, আমার আব্দুল্লাহর বাড়িতে চলে যাও, ওখানে যে তোমরা ওখানে উপস্থিত হও, ওখানে গিয়ে জমায়েত হয়ে যাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাব। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর কথা অনুযায়ী মহিলা সাহাবীরা গিয়ে উপস্থিত হলেন সাহাবী হুজুরের বাড়িতে। আল্লাহ নবী পুরুষ সাহাবায়ে কেরামদের সঙ্গে সাক্ষাৎ করে চলে গেলেন, সঙ্গে হযরতে বেলালকে নিয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা সামনে মোটা কাপড় টাঙিয়ে দাও, তারা যেন আমি রাসূলুল্লাহকে সরাসরি না দেখতে পায়। একবার জোরে বলবেন না? নবীর কথা বলছি, বলো কোন নবী? যে নবীর জবানে গোনা নেই, চক্ষু মোবারকে গোনা নেই, হাত মোবারকে গোনা নেই, অন্তর মোবারকে গোনা নেই, পা মোবারকে গোনা নেই, গোটা বডিটাই হলো পাক। সুবহানাল্লাহ বলে, ওই জোরে হলো না? সেই নবী, বিশ্ব নবী সরকারে দু আলম মহিলাদের কাছে ওয়াজ করতে গেলেন। সামনে কি বলেন? বলেন সামনে কি? পর্দা। আরে মৌলী সাহেব খাচ্ছে জর্দা ওপেনলি। হিংসা করছি নাকি? হিংসা করা হচ্ছে? যুক্তি দেখানো হচ্ছে কি না? তুমি বিয়ে করেছো, তোমার বউ স্কুলে যায়নি, কিরম ধরনের প্রশ্ন? তুমি যাকে বিবি বানিয়েছো সেও তো স্কুলে পড়েছে, তার শিক্ষকরা ছিল পুরুষ, তো তখন কি হবে? ওই জন্য মুখ ফসকে বলেও ফেলেছিল মদখোরের বেটা। কি বলেছিল? মদখোরের বেটা। নইলে ওর কথা এরকম হবে কেন? হেরা যে তোর জ্ঞান থাকার দরকার। আমি যখন বিয়ে করেছি, আমার বিয়ে করার পরে আমার দায়িত্ব আমার বইয়ের। কথা বলছেন না কেন? আমি বিয়ে করেছি মানে ও এখন আমার অধীনস্থ, আমার কাছে থাকবে। আমার কাছে থাকার পরে যদি এরকম কাজ করে তখন কৈফিয়ত দেব আমি। এই আলোচনা বুঝতেছেন তো নাকি? কিন্তু বাপের বাড়ি ছিল, কৈফিয়ত দেবে কে? ওর বাপ দেবে, ওর বড় ভাই দেবে। কথা বলছেন না কেন? তাহলে এই জ্ঞান যার হয়নি, এই হাদিস দেখে দেখে যদি আজকে আপনাদের ওয়াজ করে যায় আর তাতে যদি সুবহানাল্লাহ মেরে যান, খবর ভালো না খারাপ? কথা বলে না তো? খবর ভালো না খারাপ? যে আমার নজরের যুবকেরা, বিশ্বনবী যারা চক্ষু মোবারক পাক, সুবহানাল্লাহ বলে, জোরে হবে না? সেই সাহাবীদের মহিলাদের সামনে পর্দা টাঙিয়ে দিতে বললেন কাপড়ের, তারা যেন আমাকে সরাসরি না দেখতে পায়, আমি যেন তাদের সরাসরি না দেখতে পাই। সুবহানাল্লাহ জোরে মারেন। তাহলে এ মৌলী সাহেবের নজর কি নাউজুবিল্লাহ নবীর থেকে উপরে নাকি? কিন্তু এর যা রিপোর্ট শুনেছি, ওর থেকে ছেড়ে দেওয়া ষাঁড় ভালো। কথা বুঝতে পারছেন না? যে রাত 12টার সময় মহিলা মাদ্রাসায় যাওয়া মানে কিরকম রিপোর্ট? মাদ্রাসার কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ধরাধরি করলেন, 2-3 বার নিষেধ করলেন, হলো না। তুমি এত রাতে আসো কেন? না আমার একটু ভালো লাগে তাই আসি। কিরাম হচ্ছে? ওই জন্যই হারাম করতে চাইছে না। কথা বুঝতে পারছেন নাকি? ওই জন্য বলছে স্টেজে মহিলারা উঠবে, অসুবিধা নেই। তুমি একা বলতে পারো?
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, মহিলাদের আলাদা করে দাও। পর্দার আড়াল থেকে খুতবা দিলেন, নসিহত করলেন। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী শিখিয়েছেন নারীদের শুধু কণ্ঠটা পর্দা নয়, নারীদের চোখের পর্দা আছে, একজন পুরুষের চোখের পর্দা আছে। ও নজনেরা, আল্লাহ নবীর অসংখ্য হাদিস রয়েছে। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়েছে, একজন পুরুষ একজন বেহায়া নারীর দিকে একবারের বাদ দ্বিতীয়বার তাকাতে পারে না। একবার তাকাবে, দ্বিতীয়বার তাকানোটা আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ওটা শয়তানের তাকানো। ও নজনেরা, মুরব্বিয়ার গণেরা, একবার দয়া করে আমায় বোঝান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, একবার নারীর দিকে তাকালে, একজন পুরুষের দিকে একবার নারী যদি তাকায়, দ্বিতীয়বার তাকাবে না। দ্বিতীয়বার তাকানোটা তার হলো ইবলিসের তাকানো। এখান থেকেও তো ক্লিয়ার হওয়া গেল, নারীদের ওপেনলি বসিয়ে কথাবার্তা কোনো মতে জায়েজ নয়। কথা বলছেন না কেন? যদি বলেন না ভাইজান আমি করি, ওটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু সমাজকে যখন আপনি উদ্বুদ্ধ করবেন, আকৃষ্ট করবেন, না যাবে যাবে, অবাধে হারামটা কি হবে বলেন? প্রতিষ্ঠিত হবে। তো তাহলে শরীয়তের জবাই করা হয়েছে না হয়নি? আমার প্রতিবাদ কোথায় বুঝতে পারছেন তো নাকি? আমি কেন বলছি বুঝতে পারছেন তো? এই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে জোরে হবে না নারায়ে তাকবীর? বলে বলে বেড়াচ্ছে আমি নাকি হিংসা করি। তুই কে হে তোর হিংসা করব? এ কথা ঠিক না? বুঝতে বলে তুই কে, কোথাকার কে? বিশ্বনবী সরকারে দু আলম হযরতে ওয়াইস আল কারনী সম্পর্কে জানাচ্ছেন। এই হাদিসটা কোথায় পাবেন? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত হুজুরের একটি কিতাব, যে বিশ্বনবীর সরকার দু আলমের হুজুরের এই হাদিসটি হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত একটি কিতাবের ভিতরে উদ্ধৃতি দিয়ে বড় আকারে হাদিসটি আমি আপনাদের শুধু অনুবাদটা আপনাদেরকে জানাচ্ছি। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বনবী সরকারে দু আলম বললেন, বাবা ওমর, আমার ওয়াইস আল কারনীর অবস্থাটা এমন হবে, দেখবে তার মা দুই চোখে দেখতে পায় না, অন্ধ। তার নাম ওয়াইস, আমরা ওয়াইস কুরুনি বলি না, ওয়াইস কুরুনি নয়, ওয়াইস আল কারনী। কি বললাম? ওয়াইস আল কারনী। ওয়াইস আল কারনী, এই কারনী হচ্ছে একটা গোত্রের নাম, একটি গোত্র। যেমন এই ঘোষপুর, ঘোষপুরের সব গোত্র আছে না নাই? শেখ আছে, মোল্লা আছে, আছে না? এই একটা স্থানের জায়গার নাম হলো আল কারনী। হুজুরের ওইখানে জন্ম। বিশ্ব নবীর পাগল, নবীর কাছে আসেনি। মনে আফসোস তো হয়, কষ্ট তো হয়, কিন্তু আসতে পারে না। তার কারণ হলো তার আম্মা জীবিত, দুই চোখে অন্ধ, দেখতে পায় না। মাকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর কাছে আসলে মায়ে কষ্ট হবে, মাকে যে কষ্ট দেবে সে তো জাহান্নামে যাবে। এরকম দুলাতায় পড়ে এসে বুঝতে পেরেছেন তো? একদিকে মা, মায়ের দিকে কোরআন, অপর দিকে রাসূলুল্লাহর মহব্বত, কোনটাই ওভারটেক করতে পারছে না। রাসূলুল্লাহ সব বোঝেন। কথা ঠিক না ভুল জোরে বলেন? আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিয়ে গেলেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দেখতে পাওয়া যায়, দার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দেখতে পাওয়া যায় সাহাবায়ে কেরামদেরকে জুব্বা দিয়ে গেলেন, দায়িত্ব দিলেন, আমার ওয়াইস আল কারনীর সঙ্গে যদি সাক্ষাৎ হয় আমার দেওয়া হাদিয়াটা তাকে দিও, আর বলে দিও তেমন কিছু দিতে পারলাম না, আর আমি নবীর সালামটা তাকে দিয়ে দিও। আমার হাত দুটো ধরে আমার উম্মতের মাগফিরাতের দোয়া চাইতে বলো।
কারণ তার দোয়া আমার আল্লাহ ফেরাতে পারেন না। একবার জোরে হবে না? দোয়া কবুল হয় কোন ইবাদত করলে? এটা একটু বুঝিলেন? দোয়া কবুল হয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করেন কার দোয়া? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করেছেন, যাকাত দিচ্ছেন, দোয়া করলেই কবুল না। না, হালাল খানে ওয়ালা, হালাল দেনে ওয়ালা, পিনানে ওয়ালা, পিলনে ওয়ালা, এই হালাল রুজি ভক্ষণকারীর দোয়া আল্লাহ কবুল করে। একবার জোরে বলুন, এই জোরে হবে না সুবহানাল্লাহ? তার একটি জলজান্ত উদাহরণ ফিলিস্তিন। তার একটি জলজান্ত উদাহরণ কি? ফিলিস্তিন। 40,000 সৈন্য 4.5 লক্ষ সৈন্যের বিরুদ্ধে জিহাদ করেছে একটানা 15.5 মাস। কত মাস? 15.5 মাস। আপামর জনসাধারণকে 50,000 মানুষকে নির্বিচারে বোমা মেরে শেষ করেছে ইসরাইল অবৈধ সন্তানেরা। কিন্তু জয়ের পতাকা আল্লাহ সে হালাল খদ্দেরই হাতে তুলে দিয়েছে। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? এটা হচ্ছে ইসলাম। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আর ভেতর থেকে হারামের সঙ্গে যথাযথ সম্পর্ক রেখে চলছেন, আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন। নিজেকে, জোরে জোরে বলেন, নিজেকে ধোঁকা দিচ্ছেন, কাউকে নাই। কারণ আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ও বান্দারা, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিলাম, তোরা কোথায় যাস, কি খাস, কোন জায়গায় কি করিস, রাতের অন্ধকারে না দিনের আলোতে, পাহাড়ের গুহায় না হোস্টেলে হোটেলে, আমি আল্লাহ পাক আমি যেমন দেখতে পাই, আমার ফেরেশতা দুই তোদের কাছে রেখে দিয়েছি। ওই ফেরেশতাদের নাম হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোদের সমস্ত কৃত কর্মগুলোকে লিখে রাখার জন্য, লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ ফেরেশতা রেখে দিয়েছি। কোথায় যাস, কার বউয়ের সঙ্গে, কার মেয়ের সঙ্গে, কার ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করিস, রাতের অন্ধকারে, পাহাড়ের গুহার ভিতরেও যদি হয়, পানির নিচেও যদি হয়, তোদের সঙ্গে আমার ফেরেশতা থাকে, তোদের সঙ্গে আমার ফেরেশতা দয়ে থাকে। তাদের তোদের কর্ম, তোদের স্থানের নাম, তোদের জায়গার নাম, তোদের নামটা তারিখ ধরে, সময় ধরে আমি আল্লাহর কাছে তারা লিখে রেখে দেয়। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে তোদের কীর্তিকলাপ গুলো, তোদের কথাগুলো যদি দুনিয়ার মানুষের তৈরি করা ক্যামেরা ভিডিও রেকর্ডিং যদি করা সম্ভব হয়, ও আমার বান্দা শুনে রেখে দে, জেনে রেখে দে, একজন ফেরেশতা লেখার দায়িত্বে থাকে, আর আমি আর একজনকে রেখে দিয়েছি, সেগুলো সে নোটেট করে। অর্থাৎ রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং সহ আমি আল্লাহর কাছে মওজুদ আছে। একবার জোরে হবে না? খালি ফাঁকি দেওয়া, চিটিং বাজি করা, জোচ্চুরি করা, চুরি করা, যারা এগুলো আমরা করছি, নিজেকে নিজে ধোঁকা দিচ্ছি না? দেইনি? কথা বলছেন না কেন? সবাই ভাবছে কেউ দেখতে পাইনি। এই যে কেউ দেখতে পাইনি, এইটাই হচ্ছে আপনি যে ইমানদার নন তার প্রথম প্রুফ। কথা বুঝতে পারলাম না? আপনি যেই প্রকৃত ইমানদার নন, এটা হলো তার প্রথম প্রুফ, হচ্ছে কি কেউ দেখতে পাইনি। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগে যেমন ছিলাম, এখনো তেমন আছি, আগামীতেও তেমন থাকবো। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম,
ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ পাক আমার ঘুমের বিশ্রামের প্রয়োজন হয় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ আমার ঘুম স্পর্শ করে না, আমার ঘুমের প্রয়োজন হয় না। ও বান্দা, রাতের অন্ধকারে না দিনের আলোতে কি করিস না করিস, আমি আল্লাহ তো সেটাও দেখতে পাই। একবার জোরে ফাঁকি দেওয়ার জায়গা আছে? আল্লাহ নিজে দেখছে, পাশাপাশি ফেরেশতাদের দ্বারা নোট করছে। যাবেন কোথায় ভাই? কথা বলছেন না কেন? না না, আমরা প্রকাশ্য করিনি তো, মোবাইলে মেসেজ দিচ্ছি তো। কথা বোঝা যাবে? দেখ আগুন লেগেছে বোধহয় ওইদিকে। কমিটির ছেলেরা যা ভেতরে যা, দেখ ওই দিকে দেখ, দেখ সর্বনাশ হচ্ছে বোধহয়। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা দু রকম দরুদ শরীফ আছে, এদিকে এক এদিকে আর এক, একসঙ্গে পড়েন বাপ, একই ছাতার তলায় তো। প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা আওয়াজ দেন ওয়ালা আলিন আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে জিকির করে। জোরে হবে না, ছিল্লে হবে না। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, রবের নামে তাসবিহ পড়ে। জোরে হলো না, আরেক জোরে হলো না। আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, রবের নামে জিকির করে। জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, তোমার নামে তাসবিহ পড়ে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে বলবেন না, নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নজনের যুবকেরা আলোচনা বুঝতে পাচ্ছেন তো? বিশ্বনবীর সরকার দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর হাতটা ধরে বললেন, বাবা ওমর, আমার ওয়াইসাল কারণীর সঙ্গে সাক্ষাৎ হলে অবশ্যই তুমি এই কথাটা তাকে জানিও। কি? সে দোয়া করলে আল্লাহ তার দোয়া ফেরায় না। একবার জোরে বলুন না। দিগার মিষ্টি কম দিয়ে দিগারও কম দিয়ে, চা যদি না হয় গরম পানি হলেও হবে। জি, কোনো চাপ নেই, কথা ঠিক না? বুঝে রে। হ্যাঁ, আমার নজনের যুবকেরা, বিশ্বনবীর সাহাবী ইন্তেকাল হয়ে গেলেন। হযরতে